আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ক্লাসের টপিক হলো প্রাচীন বাংলার ইতিহাস। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো চলো আমরা ক্লাস শুরু করি। তো আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো যে নিচের কোন পর্যটক প্রাচীন বাংলার পুনর্বর্ধন ভ্রমণ করেছিলেন? প্রাচীন বাংলার পুনর্বর্ধন ভ্রমণ করেছিলেন। উত্তর হবে কি? খ নাম্বার হিউয়েন সাং। কি হবে? হিউয়েন সাং। ঠিক আছে, আচ্ছা। আমি একটু ব্যাখ্যা করি। আসলে সপ্তম শতকে সপ্তম শতকে একজন চীনা পরিব্রাজক যার নাম ছিল হিউয়েন সাং। তিনি কি ছিলেন? চীনা পরিব্রাজক। হিউয়েন সাং কি? আমি লিখে দেই, চীনা পরিব্রাজক। চীনা পরিব্রাজক হিউয়েন সাং প্রাচীন বাংলার পুনর্বর্ধন, যেটা বর্তমান বগুড়ার কি মহাস্থানগড় নামে পরিচিত, সে এলাকাটা ভ্রমণ করেন। ওকে, এবং তিনি তার বিবরণীতে এই অঞ্চলের সমৃদ্ধি এবং বৌদ্ধ বিহারের বর্ণনা দিয়েছিলেন। ওকে, এবং অন্যদিকে আরেকজন এসেছিলেন ফা হিয়েন। ঠিক আছে, ফা হিয়েন। ফা হিয়েন এসেছিল পঞ্চম শতকে, এটা একটু মনে রেখো। ঠিক আছে, ফা হিয়েন এসেছিল কোন শতকে? পঞ্চম শতকে, এটা একটু মনে রেখো যে ফা হিয়েন তিনি বাংলা এসেছিল পঞ্চম শতকে। পঞ্চম শতকে। আচ্ছা, তারপরে প্রশ্ন চলে যাই। 2 নম্বর প্রশ্ন কি বলছে যে বাংলার প্রাচীনতম জনপদ কোনটি? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং বারবারই আসে, অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ, একদম 3 স্টার একটা প্রশ্ন এটা, যে বাংলার প্রাচীনতম জনপদ কোনটি? অ্যান্সার হবে কি? ঘ নাম্বার পুন্ড্র। ঠিক আছে, ওকে। এবং এর রাজধানীর নাম ছিল পুন্ড্রনগর। ঠিক আছে, এই পুন্ড্র রাজধানীর নাম কি ছিল? রাজধানী ছিল পুন্ড্রনগর। ঠিক আছে, মানে পুন্ড্রের সাথে একটা নগর লাগাই দিলেই পুন্ড্রনগর। এবং এটার বর্তমান নাম কি? বর্তমান নাম কি? বর্তমান নাম হলো বগুড়ার মহাস্থানগড়। ঠিক আছে, বগুড়ার মহাস্থানগড়। বগুড়ার মহাস্থানগড়। ওকে, তারপরে প্রশ্ন চলে যাই। 3 নম্বর প্রশ্নে কি বলছে যে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। মনে রাখেন এটা, হ্যাঁ। পাল বংশের প্রতিষ্ঠাতা ছিল গোপাল। ওকে, আহ এবং একটা কথা মনে রাখো এখানে, যে গোপাল আসলে 400 বছরের পাল শাসনের ভিত্তি স্থাপন করেন। ঠিক আছে, গোপাল আসলে কি করছিল? 400 বছরের পাল শাসনের ভিত্তি স্থাপন করছে। তার মানে কি, পাল বংশের যে শাসন চলেছে সেটা কত বছর যাবত? 400 বছর যাবত। 400 বছর যাবত এই পাল বংশের কি চলে? শাসন চলে। এটা একটু মনে রাখা লাগবে, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। আচ্ছা, তারপরের প্রশ্নে চলে যাই। 4 নম্বর প্রশ্নে কি বলছে যে মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে করতোয়া। করতোয়া নদীর তীরে অবস্থিত। আচ্ছা, তারপরে প্রশ্ন চলে যায়, এখানে এতটুকু বললে হবে। 5 নম্বর প্রশ্নে কি বলছে যে প্রাচীন বাংলার হরিকেল জনপদভুক্ত এলাকা কোনটি? হরিকেল জনপদভুক্ত এলাকা কোনটি? অ্যান্সার হবে সিলেট ও চট্টগ্রাম। অ্যান্সার কি হবে? সিলেট ও চট্টগ্রাম। তারপর প্রশ্ন চলে যাই আমরা। 6 নম্বর প্রশ্নে কি বলছে যে বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কে ছিলেন? রাজা শশাঙ্ক। রাজা শশাঙ্ক। এবং এটা নিয়ে একটু কথা বলি, যে সপ্তম শতকের শুরুতে শশাঙ্ক বাংলার গরু অঞ্চলে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি বাংলার প্রথম নৃপতি, যিনি উত্তর ভারতের আধিপত্য বিস্তারে সচেষ্ট হয়েছিলেন। তার রাজধানীর নাম ছিল কর্ণ সুবর্ণ। এই যে লাস্টে কথাটা বললাম, যে রাজধানীর নাম ছিল কর্ণ সুবর্ণ, এটা খুব ইম্পর্টেন্ট। রাজধানী কি ছিল? কর্ণ সুবর্ণ। কর্ণ সুবর্ণ। তাহলে আমাদের এখানে প্রশ্ন যে বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কে ছিল? রাজা শশাঙ্ক। রাজা শশাঙ্কর আমলে বাংলার রাজধানী কোন জায়গা ছিল? কর্ণ সুবর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্নে চলে যাই। 7 নম্বর প্রশ্নে কি বলছে যে পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার এর নির্মাতাকে? পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহারের নির্মাতাকে? আচ্ছা, এটা অ্যান্সার হবে হলো ধর্মপাল।
অ্যান্সার কি হবে? ধর্মপাল। আচ্ছা, এবং ধর্মপাল ছিল পাল বংশের শ্রেষ্ঠ রাজা। কি? পাল বংশের শ্রেষ্ঠ রাজা। শ্রেষ্ঠ রাজা, এটা মনে রাখা লাগবে। ধর্মপাল ছিল কি? পাল বংশের শ্রেষ্ঠ রাজা। তিনি কি করেছিল? নওগাঁর পাহাড়পুরে সুবিশাল সোমপুর বিহার নির্মাণ করেন। ঠিক আছে? এবং এই যে সোমপুর বিহার, এটা কিন্তু আসলে ইউনেস্কো কর্তৃক ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্য, এটা মনে রাখো। ঠিক আছে? আচ্ছা, তারপরের প্রশ্নে চলে যাই। 8 নম্বর প্রশ্নে কি বলছে? যে প্রাচীনকালে ঢাকা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? এই যে জনপদগুলা, কোন অঞ্চল, বাংলার কোন কোন অঞ্চল আসলে কোন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, এগুলো আমাদের জানা লাগবে। ঠিক আছে? তো আজকে আসলে আহ, এত কিছু জানানোর সময় আমাদের নাই। ও এত কিছু ডিটেলসে পড়তে গেলে আসলে আমাদের ক্লাসের ডিউরেশন অনেক বড় হয়ে যাবে। তো আমরা তো আসলে আমাদের এই শর্ট ক্লাসের ডিউরেশনগুলো 10 মিনিটের বেশি রাখতে পারি না। তো সেই হিসাবে কিন্তু আমাদের যে অফিসিয়াল বইটা রয়েছে, কোয়ান্টাম জিকে বই, ওই বইয়ের ভিতরে কিন্তু এগুলো একদম ডিটেলসে দেওয়া আছে। ঠিক আছে? তো তো আপনারা চাইলে বইটা সংগ্রহ করতে পারেন। বইটা সংগ্রহ করতে চাইলে আমাদের কোয়ান্টাম সিরিজ পেজে মেসেজ দিলে হবে। আচ্ছা, যাই হোক, তো আমরা যেটা বলছিলাম যে আমাদের 8 নম্বর প্রশ্ন, যে প্রাচীনকালে ঢাকা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বঙ্গ। কি হবে? বঙ্গ। ঠিক আছে, মনে রাখবা যে ঢাকার সাথে কিন্তু বাংলাদেশের একটা মিল আছে, বা মিল মানে, সরি মিল না, ঠিক কানেকশনটা মানে গভীর। মানে বাংলাদেশের অন্য কোন, তুমি একজন বিদেশিকে যদি জিজ্ঞেস করো বাংলাদেশের কোনো অঞ্চলের নাম বলতে না পারলেও সে কিন্তু ঢাকাটা বলতে পারবে, বা ঢাকা বলার পসিবিলিটি সবচাইতে বেশি অন্য কোনো অঞ্চল বলা চাইতে। বলা যায় যে ঢাকার সাথে বাংলার একটা যে রিলেশন, এটা মানে খুবই আহ, কি বলে, যে মাখামাখি একটা রিলেশন। ঠিক আছে? তো ঢাকা মনে নিলেই বাংলার কথা মনে পড়ে, বাংলার কথা মনে পড়লে ঢাকার কথা মনে পড়ে। তো এখান থেকে মনে রাখবা যে প্রাচীনকালে ঢাকা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সেটা ছিল বঙ্গ। ঠিক আছে? আচ্ছা, আহ এবং বঙ্গের আসলে বঙ্গ জনপদে আরো কিছু অঞ্চল ছিল, যেমন ময়মনসিংহ, ফরিদপুর। ঠিক আছে? ঢাকার পাশাপাশি, ঢাকার পাশাপাশি কি ময়মনসিংহ এবং কি ফরিদপুর, ফরিদপুর এই অঞ্চলগুলো কি ছিল? এই অঞ্চলগুলো বঙ্গ জনপদের অংশ ছিল। আচ্ছা, তারপরের প্রশ্নে চলে যাই। 9 নম্বর প্রশ্নে কি বলছে? যে প্রাচীন বাংলার কতজন রাজা পাল বংশের ছিলেন? এটা খুব ইম্পর্টেন্ট, 18 থেকে 20 জন হবে। ঠিক আছে? 18 থেকে 20 জন হবে, যে প্রাচীন বাংলার কতজন রাজা পাল বংশের ছিলেন। ঠিক আছে? এবং আমরা জানি যে পাল রাজারা প্রায় 400 বছর শাসন করেন, আমরা একটু আগে পড়ছিলাম। ঠিক আছে? এবং 400 বছর যে তারা, প্রায় 400 বছর যে আসলে তারা শাসন করেন, সেই সময়কালটা কি ছিল? সেটা ছিল 750 থেকে 1161 খ্রিস্টাব্দ। ঠিক আছে? 61 খ্রিস্টাব্দ, 61 খ্রিস্টাব্দ, 750 থেকে 1161 খ্রিস্টাব্দ, এটা একটু মনে রাখো। হ্যাঁ? এবং প্রায় 18 থেকে 20 জন রাজা এই দীর্ঘ সময় ধরে তাদের শাসন কার্য পরিচালনা করেন। আচ্ছা, আজকে আমাদের শেষ প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। বাংলার শেষ সেন বংশের শেষ রাজা কে ছিলেন? বাংলার বাংলায় সেন বংশের শেষ রাজা কে ছিলেন? উত্তর হবে কি? লক্ষণ সেন। এটা আমরা জানি, ম্যাক্সিমামই আমাদের জানার কথা এটা, যে সেন বংশের শেষ শক্তিশালী রাজা ছিলেন হলো লক্ষণ সেন। এবং 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নদী আক্রমণ করেন। এবং তিনি যখন নদী আক্রমণ করেন তখন তিনি পূর্ব বাংলায় আশ্রয় নেন। কে আশ্রয় নেন? লক্ষণ সেন। এবং সেখানে আরো কিছুকাল শাসন করেন। ওকে, যাই হোক, এতটুকু মনে রাখো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।